মেহংসন টানেল প্রকল্প দক্ষিণ-পূর্ব এশিয়ার চীনে ভূ-রাজনৈতিক ও সরবরাহ শৃঙ্খলা আধিপত্যের এক নয়া কৌশল। বন্ধুগণ, থাইল্যান্ডের উত্তর-পশ্চিম অঞ্চলীয় সীমান্তবর্তী প্রদেশ মেহংসন প্রস্তাবিত যে টানেল, এটি আপাতদৃষ্টিতে সাধারণ টানেল মনে হলেও এর গভীরে লুকানো রয়েছে বেজিংয়ের সুদূর প্রসারী আঞ্চলিক কৌশল। 160 কিলোমিটারের দীর্ঘ এই টানেল প্রকল্পটির মাধ্যমে দূরত্বপথ কমিয়ে আনলেও মূলত এখানে রয়েছে চীনের সেই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অর্থাৎ BRI, যা থাইল্যান্ড ও মিয়ানমারের মধ্যে একটি শক্তিশালী করিডোর হিসেবে কাজ করবে। ভূরাজনৈতিক ও অর্থনৈতিক কৌশল। এটি কেবল সড়ক যোগাযোগ নয়, বরং খনিজ সম্পদ সমৃদ্ধ মিয়ানমারের শান রাজ্যের বিরল মৃত্তিকা অর্থাৎ রেয়ার আর্থ এলিমেন্টস এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের ভাণ্ডার রয়েছে। এই টানেল ও উন্নত সড়ক ব্যবস্থা চীনকে সম্পদগুলো বিশ্ববাজারে বা নিজস্ব শিল্প ইউনিটে দ্রুত পৌঁছে দেওয়ার পথ প্রশস্ত করে দেবে। জাপানি প্রভাবের অবসান। জাপানের সাথে থাইল্যান্ডের সম্পর্ক খুবই উষ্ণতাপূর্ণ, অথচ 1995 সাল থেকে জাপান এই প্রকল্পে আগ্রহী থাকলেও খনিজ উত্তোলনের শর্তে তা সফল হয়নি। এখন চীন সেই শূন্য স্থান পূরণে এই অঞ্চলে নিজেদের একছত্র আধিপত্য প্রভাব বিস্তার করতে এগিয়ে এসেছে। চীনের সফট পাওয়ার ও প্রভাব বিস্তারকারী নেটওয়ার্ক। চীনের এই লক্ষ্য অর্জনে তারা স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মাধ্যমকে ব্যবহার করেছে। রাজনৈতিক সম্পৃক্ততা। 2026 সালের নির্বাচনে স্থানীয় প্রার্থীদের মাধ্যমে এই প্রকল্পের পক্ষে জনমত তৈরির চেষ্টা এবং চীন সমর্থিত সংস্থা TITA এর সক্রিয় অংশগ্রহণের রাজনৈতিক সম্পৃক্ততাকে স্পষ্ট করে দেয়। তথ্যযুদ্ধ। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI ব্যবহার করে কন্টেন্ট তৈরির মাধ্যমে প্রকল্পের প্রয়োজনীয়তা নিয়ে একতরফা প্রচারণা চালানো হচ্ছে, যা স্থানীয়দের অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখিয়ে জনমত প্রভাবিত করার একটি পরিকল্পিত কৌশল। সামরিক ও নিরাপত্তা ঝুঁকি। চীন ও মিয়ানমারের সামরিক সংযোগের পাশাপাশি থাইল্যান্ডের উপর প্রভাবের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে এসেছে। যেমন মার্কিন মিত্র থাইল্যান্ড, সেটি থাইল্যান্ড পরীক্ষিত ঐতিহাসিকভাবে বলা যায়। এমনকি ভিয়েতনাম যুদ্ধেও মার্কিনীদের সহায়তার যে ভূমিকা বা দোসর ছিল সেই থাইল্যান্ড। অতএব এই চিরন্তন মার্কিন মিত্র হওয়া সত্ত্বেও চীন এই ধরনের অবকাঠামো প্রকল্পের মাধ্যমে দেশটিকে তাদের সরবরাহ ব্যবস্থার একটি ট্রানজিট বা করিডোরে পরিণত করতে চাইছে। আন্তর্জাতিক অপরাধের মহাসড়ক। দুর্বল শাসন ব্যবস্থা ও সীমান্ত তদারকির অভাবে এই টানেল উন্নত সড়কগুলো আন্তদেশীয় অপরাধী চক্র, মাদক ও মানব পাচারের জন্য একটি নিরাপদ রুট হয়ে উঠতে পারে। চীনা কৌশলী যে বিশেষ করে ছি 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 অর্থাৎ কিউব ছি এর মতো প্রতিষ্ঠানগুলো মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা সত্ত্বেও এই প্রকল্পে বেজিং সেটি নিযুক্ত করেছে, যা রাষ্ট্রীয় সামরিক স্বার্থ সংশ্লিষ্টতার কথা মনে করিয়ে দেয়। আঞ্চলিক অস্থিতিশীলতা ও পরিবেশগত ঝুঁকি। মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ এবং সামরিক জান্তার সাথে চীনের ঘনিষ্ঠতা এই প্রকল্পকে আরও জটিল করে তুলেছে। খনিজ উত্তোলনে থাইল্যান্ড সীমান্তে যে পরিবেশগত ও নদীসমূহে বিষাক্ত হওয়ার ঝুঁকি রয়েছে। মেহংসন প্রকল্পটি শুধুমাত্র থাইল্যান্ড নয়, এটি দক্ষিণ পূর্ব এশিয়ার চীনের সামরিক ও অর্থনৈতিক শক্তির প্রসারে একটি পুতুল করিডোর হওয়ার ঝুঁকি তো রয়েছে, যা উন্নয়নের মোড়কে মার্কিন মিত্র দেশটিতে চীনের মহাদেশীয় সিল্ক রোড স্থাপনের একটি সুদূর প্রসারী প্রকল্প ছাড়া আর কিছু নয়। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।